জুলাই অভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেও এখনও স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। প্রতিনিয়তই সামনে আসছে চুরি, ছিনতাই, ধর্ষণ ও খুনের মতো ঘটনা। তবে এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তালিকা করা হয়েছে চট্টগ্রামের ৩৩০ জন দুষ্কৃতিকারীর নাম। কিন্তু কারা কারা আছেন এই তালিকায়, এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জন দুষ্কৃতিকারী প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নিষিদ্ধ তালিকায় রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ শীর্ষ সন্ত্রাসীরা। চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশের ক্ষমতা বলে শনিবার বিকেলে ৩৩০ জনকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পদক্ষেপ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, একাধিক সাবেক সংসদ সদস্য, নগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তত অর্ধশত সাবেক কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও নগর পর্যায়ের নেতারাও রয়েছেন তালিকায়। যুবলীগ নেতা হেলাল আকবর বাবর, নগর যুবলীগ সভাপতি দেবাশিস পাল দেবু, ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নামও রয়েছে তালিকায়। এছাড়া তালিকায় স্থান পেয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম ওরফে খাজা, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল সহ একাধিক বিএনপি নেতাকর্মী। একই সঙ্গে চট্টগ্রাম আদালতে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় কারাবন্দী সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও রয়েছে। শুধু রাজনৈতিক নেতারাই নন, তালিকায় রয়েছে শীর্ষ সন্ত্রাসী ও অপরাধী চক্রের সদস্যদের নামও। বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ আত্মীয়, কারাবন্দী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী, হামকা গ্রুপের সদস্য সহ বদ্দারহাট, সদরঘাট ও বাইজিদি এলাকার আলোচিত সন্ত্রাসীদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।